প্রকাশবাবুর বয়স ৭০-এর কাছাকাছি। একদিন ভোরবেলায় সে নিজের রুম থেকে বেরিয়ে এসে একটা রুমে গিয়ে দেখল দুজন ঘুমাচ্ছে। দেখে মেন দরজার কাছে গিয়ে মেন দরজাটা খুলতে গিয়ে দেখল তালা লাগানো। প্রকাশবাবুর মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ প্রকাশবাবুর পিছন থেকে কেউ যেন তার পাঞ্জাবিটা ধরে টানছে। প্রকাশবাবু পিছন ফিরে দেখল তার ৭ বছরের ছোট নাতি অপূর্ব। প্রকাশবাবু বলল, আরে অপূর্ব, তুই এত ভোরবেলায় জেগে ঘুমাসনি? অপূর্ব বলল, হ্যাঁ ঘুমিয়েছিলাম, কিন্তু আজ উঠে পড়েছি। তুমি বাইরে যাবে তাই না? প্রকাশবাবু বলল, হ্যাঁ, কিন্তু কিভাবে? চাবি তো তোর মায়ের কাছে। তোর মা বাবাকে বললে তো আমাকে যেতেই দেবে না। অপূর্ব বলল, আমি নিয়ে আসবো চুপি চুপি। আমি দেখেছি মা চাবিটা বিছানায় নিজের মাথার বালিশের তলায় রেখেছে। প্রকাশবাবু বলল, হ্যাঁ, যা নিয়ে আয়। অপূর্ব চুপি চুপি তার বাবার মায়ের রুমে গিয়ে তার মায়ের মাথার বালিশের তল থেকে চাবিটা নিয়ে এসে প্রকাশবাবুকে দিল। প্রকাশবাবু চাবিটা নিয়ে খুব খুশি হয়ে উঠে বাড়ির গেটটা খুলে বাইরে বেরিয়ে দরজাটা লাগাতে গেল। তখনই দেখল অপূর্ব তার সাথে বেরিয়ে আসছে। প্রকাশবাবু জিজ্ঞেস করল, আরে তুই কেন বেরিয়ে আসছিস? অপূর্ব বলল, দাদু, আমিও যাব তোমার সাথে। প্রকাশবাবু বলল, না, তুই দরজাটা লাগিয়ে রুমে গিয়ে তোর বাবা মায়ের সাথে ঘুমা। অপূর্ব বলল, না, তুমি আমায়ও নিয়ে চলো। এই বলে অপূর্ব একটু চিৎকার করতে লাগলো, দাদু প্লিজ, দাদু প্লিজ। প্রকাশবাবু বলল, আচ্ছা বেশ বেশ, চল, তোর বাবা মা উঠে যাবে, তাড়াতাড়ি আয়। অপূর্ব খুব খুশি হয়ে গেল। প্রকাশবাবু অপূর্বর হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করল। অপূর্ব জিজ্ঞেস করল, দাদু, আমরা কোথায় যাচ্ছি? প্রকাশবাবু বলল, আমার সবচেয়ে প্রিয় জায়গায়। অপূর্ব বলল, সেটা কোথায়? প্রকাশবাবু বলল, সেটা তুই নিজেই দেখতে পাবি। অপূর্ব বলল, সেখানে কি আছে? প্রকাশবাবু বলল, সেখানে আমার বেস্ট ফ্রেন্ড আছে। অপূর্ব জিজ্ঞেস করল, বেস্ট ফ্রেন্ড? প্রকাশবাবু বলল, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। অপূর্ব জিজ্ঞেস করল, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? প্রকাশবাবু বলল, অরুণ। অপূর্ব জিজ্ঞেস করল, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তো আমার প্রতিদিন দেখা হয়। তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার প্রতিদিন দেখা হয় না? তুমি তো সবসময় বাড়িতেই নিজের রুমে থাকো। প্রকাশবাবু বলল, আগে হতো, এখন আমাকে তোর বাবা আর মা বাড়ি থেকে বেরোতেই দেয় না, তাই রোজ ওর সাথে দেখা হয় না। কতদিন ধরে চেষ্টা করে আজ বেরোতে পেরেছি, শুধুমাত্র তোর জন্য, তাই তোকে অনেক অনেক থ্যাংক ইউ। অপূর্ব জিজ্ঞেস করল, কেন বেরোতে দেয় না তোমাকে? প্রকাশবাবু বলল, ওরা বলে আমি অসুস্থ। অপূর্ব জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? প্রকাশবাবু বলল, জানি না। অপূর্ব বলল, আর কত দূর? প্রকাশবাবু বলল, আরও যেতে হবে। প্রায় ১ ঘন্টা হাঁটার পরে তারা একটা পুরনো ভাঙা বাড়ির সামনে পৌঁছালো। প্রকাশবাবু বলল, এই তো চলে এসেছি তার বাড়িতে। অপূর্ব বলল, এ তো ভাঙা বাড়ি। প্রকাশবাবু বলল, হ্যাঁ, এখানেই আসবে, চল। এই বলে প্রকাশবাবু অপূর্বকে নিয়ে ওই ভাঙা বাড়ির মধ্যে প্রবেশ করল। বাড়িটা অনেকটা ফাঁকা। কিছু ফার্নিচার আছে যেগুলোতে ধুলোতে ভর্তি। বাড়িটার পিছনে একটা চারিদিক ঘেরা ছোট পার্কের মতো আছে। অপূর্বর চোখ ওদিকেই গেল। সে বলল, দাদু, ওটা অনেকটা পার্কের মতো। প্রকাশবাবু বলল, হ্যাঁ, ওটা অরুণের বানানো ছোট পার্ক।
তার নাতি নাতনিদের জন্য বানিয়েছিল, কিন্তু এখন আর কেউ আসে না। অপূর্ব জিজ্ঞেস করল, কেন? প্রকাশ বলল, ওরা এখানে আসে না। অপূর্ব জিজ্ঞেস করল, আমি ওখানে খেলা করব? প্রকাশবাবু একটু হেসে বলল, হ্যাঁ, যা। অপূর্ব বলল, ঠিক আছে। এই বলে অপূর্ব খেলতে চলে গেল। প্রকাশবাবু ঘড়িতে টাইমটা দেখে নিজের মনেই বলে উঠল, আসবে এবার। এই বলে প্রকাশবাবু সামনে একটা ভাঙা চেয়ারে বসে পড়ল। হঠাৎ সামনে তাকিয়ে সে বলে উঠল, এই তো আমার বন্ধু অরুণ। সরি অরুণ, তোকে প্রমিস করেছিলাম রোজ আসবো, কিন্তু বাড়ি থেকে আমার ছেলে আর বৌমা আমাকে বেরোতেই দেয় না। এই বলে প্রকাশবাবু একটু দূরে পার্কে খেলা করতে থাকা অপূর্বর দিকে তাকিয়ে বলল, কিন্তু আজ অপূর্বর কারণে আমি এখানে আসতে পেরেছি। দেখ, অপূর্ব খেলা করছে তোর বানানো পার্কে। তুই বলেছিলিস কেউ খেলা করে না তোর পার্কে, কিন্তু দেখ আমার নাতি খেলা করছে। এই বলে প্রকাশবাবু সামনে তাকিয়ে বলল, আমিই তখন থেকে কথা বলে যাচ্ছি, তুই বল কেমন আছিস? এদিকে প্রকাশবাবুর ছেলে ঘুম থেকে উঠে দেখল রুমের দরজা খোলা। সে উঠে দেখল তার পাশে অপূর্ব শুয়ে নেই। সে বাইরে গিয়ে দেখল নেই। প্রকাশবাবুর রুমে গিয়ে দেখল কেউ নেই। মেন গেটের কাছে গিয়ে দেখল মেন গেটটা খোলা। সে তাড়াতাড়ি রুমে এসে দেখল তার ওয়াইফ উঠে বিছানায় বসে। ওদিকে অপূর্ব পার্কে খেলা করছে। প্রকাশবাবু সেই জায়গাটায় বসে সামনে তাকিয়ে বলছে, তোর কাছে কতবার ক্ষমা চাইব জানি না। বিজনেসের লসের কারণ শুধু তুই, এটা মেনে নিয়ে আমি সেদিন তোর সাথে ফিজিক্যাল ফাইটে নেমে পড়ি ঠিক এই জায়গায়। তোর সেদিন খুব আঘাত লেগেছিল, তাই না? আমি যদি আগে বুঝতে পারতাম যে বিজনেসের লসের কারণ তুই শুধু ছিলিস না, আমিও ছিলাম, তাহলে তোকে এত আঘাত দিতাম না। তোর কি এখনও ওই জায়গাটায় ব্যথা করে? এদিকে প্রকাশবাবুর ছেলে বলল, রূপা, অপূর্ব আর বাবা দুজনেই নেই। রূপা জিজ্ঞেস করল, কি? সব জায়গা দেখলে? প্রকাশবাবুর ছেলে বলল, হ্যাঁ, মেন গেট খোলা, দুজনেই বাইরে গিয়েছে। রূপা বলল, তাহলে ঠিক ওখানেই গিয়েছে। নীলেশ, আমার মনে হচ্ছে আবার সেই শুরু হলো। নীলেশ বলল, হ্যাঁ, বাবার আবার সেই পাগলামি শুরু হলো। এতদিন চাবি না পেয়ে বেরোতেই পারত না, অপূর্বই হেল্প করেছে। রূপা বলল, এসব কথা না বলে আগে চলো দুজনকে নিয়ে আসি। এই বলে তারা মেন গেটের আর একটা চাবি নিয়ে মেন গেটটা লক করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাওয়া শুরু করল। নীলেশ বলল, বাবাকে আবার চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। ভেবেছিলাম চাবিটা না পেলে বাবা আর এরকম কিছু করবে না, কিন্তু অরুণ কাকুর মারা যাওয়ার পর থেকেই বাবার মেন্টাল পজিশন খুব খারাপ হয়ে গেল। কত চেষ্টা করলাম, কিন্তু বাবাকে কিভাবে ঠিক করব? রূপা বলল, এবার কিছু একটা সিরিয়াসলি ভাবতে হবে। তারা কিছুক্ষণ পর সেই ভাঙা বাড়িটায় পৌঁছে গেল। বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে নীলেশ বলল, এই তো অরুণ আঙ্কেলের বাড়ি, চলো। দুজন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখল প্রকাশবাবু কিছুটা এগিয়ে সামনে সেই চেয়ারে বসে কথা বলছে। নীলেশ আর রূপা লক্ষ্য করল সামনে একটা আয়না, আর আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে নিজের সাথে প্রকাশবাবু কথা বলছে। নীলেশ প্রকাশবাবুর কাছে গিয়ে বলল, বাবা। প্রকাশবাবু চমকে উঠে নীলেশের দিকে তাকিয়ে বলল, নীলেশ, আরে আমি টাইমই লক্ষ্য করিনি। অরুণের সাথে কথা বলতে বলতে নীলেশ বলল, বাবা, অপূর্ব কোথায়? প্রকাশবাবু বলল,
পিছনে অরুণের পার্কে খেলা করছে। রূপা বলল, আমি নিয়ে আসছি। এই বলে রূপা অপূর্বকে আনতে চলে গেল। নীলেশ প্রকাশবাবুর সামনে বসে বলল, বাবা, তুমি কেন বোঝো না? অরুণ আঙ্কেল আর নেই, মারা গিয়েছে। প্রকাশবাবু বলল, ও যদি না থাকে তাহলে আমি ওর সাথে কথা বলছি কিভাবে? নীলেশ আয়নার দিকে তাকিয়ে বলল, দেখো বাবা, আয়নায় ওটা তুমি, অরুণ কাকু নয়। প্রকাশবাবু আয়নার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি তো ছিল, কোথায় গেল? বোধহয় বদমাসটা চলে গিয়েছে, কিন্তু আয়নার সেই ভাঙা জায়গাটা এখনো থেকে গিয়েছে। ও আবার আসবে, আমি জানি। ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একে অপরের সাথে প্রমিস করেছিলাম একে অপরকে কোনো দিনও ভুলব না। আর আমি ওর কাছে ততদিন ক্ষমা চাইব এখানে এসে, যতদিন না ও আমাকে ক্ষমা করে দেয়। ও আসবে আবার। নীলেশ বলল, বাবা, তুমি কেন বোঝো না? কেন? সেদিন তোমার ভুল ছিল না, ওটা পরিস্থিতির ভুল ছিল। তুমি এত ডিপ্রেশনে চলে গিয়েছিলে যে তুমি বুঝতে পারোনি তুমি কি করছো। আর ধাক্কা তুমি আসতে দিয়েছিলে অরুণ কাকুকে, কিন্তু অরুণ কাকু নিচে পড়ে থাকা জলের কারণে পা স্লিপ করে এই আয়নাটায় জোরে মাথায় লেগে মারা গিয়েছিল। প্রকাশবাবু বলল, জানি, কিন্তু আমি সত্যিটা বুঝে গেলে ওসব কিছুই হতো না। কেউ মানুক আর না মানুক, ভুলটা আমার ছিল। ঠিক তখনই রূপা অপূর্বকে নিয়ে এসে বলল, চলো। নীলেশ প্রকাশবাবুকে ধরে ওঠালো। তারপর চারজন বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতে লাগলো। আয়নাটা থেকে অরুণবাবুর আওয়াজ বেরিয়ে এলো। অরুণবাবু বলছে, আবার তোর সাথে দেখা হবে বন্ধু, আর তোর মধ্যে দিয়েই আমি আবার তোদের পৃথিবীতে ফিরতে পারব। গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর নিচে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।